নমস্কার বন্ধুরা, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়ে পুজো দেওয়ার পর গঙ্গার হাওয়া খেতে খেতে যদি হিঙের কচুরি না খাওয়া হলো তাহলে আমরা বাড়িই ফিরতাম না। গত কদিন ধরেই আমার মনটা কচুরি খাবো এরকম করছিল। আর যদি মনে ইচ্ছে হয় তাহলে তো আপনারা জানেন কি করতে হবে, বানিয়ে ফেলতে হবে। তাহলে চলুন আজকে বানাই হিঙের কচুরি। বানাবার জন্য আগে ময়দা নেব। ময়দার মধ্যে আগে একটুখানি জোয়ান নিয়ে হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দেবো। তার সাথে দেবো একটুখানি কালো জিরে, এটাকে একটু হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিতে হবে। আর একটুখানি নুন দিয়ে এবার একটু তেল দিয়ে ভালো করে মেখে একটা ডো মতো তৈরি করে নিতে হবে। ডোটা মাখা হয়ে গেছে, এবার এটাকে একটু রেস্ট করতে দিয়ে পুরটা বানিয়ে নেবো। এবার বানাতে হবে হিঙের কচুরির পুর। তার জন্যে বেসন নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে এবার দেবো হিং। অল্প একটু হিং দিয়ে দিই, তার সাথে দেবো একটুখানি নুন দিয়ে এবার জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এবার এই ইয়েগুলোকে, যেটা বেসন মেখেছিলাম সেটা পুরটা তৈরি হয়ে গেছে হিঙের। এবার এই লেচিগুলোর মধ্যে এই পুরটা ঢুকিয়ে বন্ধ করে দেবো আর তারপরে বেলে নেব। পুর ভরা হয়ে গেছে, এবার এগুলোকে বেলে নেব। বেলে নিয়ে তারপরে এগুলোকে ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এটাকে ভাজতে দিতে হবে। সুন্দর ফুলকো করে ভাজা হয়ে গেল, এটাকে নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে কচুরি, আমাদের হিঙের কচুরি, আর তার সাথে আলুর খোসা শুদ্ধ আলুর তরকারি, যেরকম আমরা খেয়ে থাকতাম।